সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে সাভারের হ্যাভেন টাওয়ার নামে 8 তলা ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ভবনটির ফাটলের সবশেষ পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন? অতসী, গত 21 নভেম্বরের যে দেশের সর্ববৃহৎ যে ভূমিকম্পটি হয়েছিল, সেই ভূমিকম্পের পরে কিন্তু সাভারের হ্যাভেন টাওয়ার, আমার পেছনে এখন যে ভবনটি দেখাচ্ছি, এই ভবনটি কিন্তু 8তলা একটি ভবন। এই ভবনেই কিন্তু ফাটল দেখা দেয় এবং এই ফাটল দেখা দেওয়ার পর থেকেই কিন্তু এখানকার যারা বাসিন্দা ছিলেন এবং এই ভবনটির যৌথ মালিকানাধীন একটি ভবন, মালিকদের একাংশ এবং ভাড়াটিয়ারা কিন্তু এই ভবনটির থেকে সরে যান এবং এই সরে যাওয়ার পর থেকেই কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং গত 4 ডিসেম্বরও কিন্তু একটি ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পে কিন্তু নতুন করে আবার এই ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পর থেকে কিন্তু জনমনে যে আতঙ্কটি সেটি কিন্তু আরো বেড়েছে এবং এখানকার একজন মালিক, তিনি সিঙ্গাপুর প্রবাসী, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে যখন এই ভবনটি নির্মাণ করা হয়, যার কাছে দায়িত্ব দেওয়া ছিল তিনি নিম্নমানের ইট এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী সেগুলো দিয়ে এই ভবনটি নির্মাণ করার কারণে ভবনটির এখনকার যে দশা সেটিতে কিন্তু পরিণত হয়েছে এবং এই ভবনটি কিন্তু বেশি দিন যাবৎ নির্মাণও করা হয়নি, কয়েক বছর যাবৎ এই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং এই ভবনের যেই জায়গাটি, সেই জায়গাটিও খুব স্বল্প জায়গার মধ্যে 8তলা একটি ভবন করা হয়েছে এবং এই ভবনটির অনুমতি নেওয়া হয়েছে রাজুক থেকে, এমনটি কিন্তু এই ভবন মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা রাজুকের সাথে কথা বলেছিলাম। রাজুক যেটি বলছে যে এই ধরনের ঘটনা ঘটলে রাজুক সেখানে পরিদর্শন করে সেটি যদি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয় তাহলে এই ভবনটিকে তারা সিলগালা করে দিবেন। আর যদি যে পরিমাণ ফাটল রয়েছে সেটি যদি কম ঝুঁকিপূর্ণ ফাটল হয়ে থাকে তাহলে কিন্তু রাজুক তাদের যে পরবর্তী নির্দেশনা বা কার্যক্রম সেটির বিষয়ে কিন্তু তারা নির্দেশনা দিবেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সাভার পৌরসভা রয়েছে, যেহেতু এটি পৌরসভার মধ্যে, সাভার পৌরসভার কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে তাদের বক্তব্য নিয়েছি। তারা যেমনটি বলছেন যে কোনো ঝুঁকিপূর্ণ, যেহেতু সাভারের রানা প্লাজা দুর্ঘটনার মতো একটি ঘটনা ঘটেছে বিগত দিনে, সেই ধরনের কোনো ঘটনা যেন আর এই সাভারের পুনরাবৃত্তি না ঘটে, সে কারণে কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন, রাজুক থেকে শুরু করে অন্যান্য তারা যেন অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সেটি কিন্তু জানিয়েছেন। এছাড়া স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু এই ভবনটির মধ্যে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে, সেই ফাটলটি কিন্তু নিচতলা থেকে 8তলা অবধি রয়েছে এবং এই ফাটলটি দ্রুত যেন পরিদর্শন করে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ পরিদর্শন করে যেন ব্যবস্থা নেয়, এটি কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু দাবি।